হ্যালো বন্ধুরা, রাত্রেবেলা এখন রান্না করছি। আর আজকে রাতের ডিনারে হবে চিলি পনির আর রাইস, মেয়ের পছন্দের খাবার। বেশ কয়েকদিন ধরে মেয়ে বলছে মা একটু রাইস বানাবে, তো আজকে ভাবলাম রাইস বানাই। আর তার আবদারে হচ্ছে চিলি পনির, যেহেতু ঘরে পনির ছিল বললো মা চিলি পনির বানাও। তো আজকে চিলি পনির বানাবো, আর মানে বানাচ্ছি, এখনো রান্না চলছে, আর রাইস বানাবো। তো এই যে এখানে চিলি পনির হচ্ছে। পনির আমি প্লেনই দিয়েছি, কারণ মেয়ে ওই ওপরের যেই লেয়ার হয় সেরকম পকোড়ার মতো ভেজে বানাতে বারণ করলো। তো আমি এরকমই বানালাম আজকে চিলি পনির। আর হবে রাইস। তো রাইসের জন্য আমি এখানে যে সবজি সব কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু ডিম দেবো, আর এদিকে আদা কুচি আর রসুন কুচি, আর বিম কড়াইও আছে, বিম কড়াই কেটে রেখেছি। তো আজকে এই রান্না করব রাত্রিবেলায়। আমার রান্না হয়ে গেছে চিলি পনিরটা, এবার নামিয়ে ফেলবো। এই যে আমার চিলি পনির হয়ে গেছে। মাম্মা কেমন হয়েছে দেখতে? হেভি হয়েছে কিন্তু তোমার মতো কিন্তু করেছি, যেমন বলেছিলে যে পনির শুধু করতে, পনির উপরে কোনো লেয়ার দিতে না, আমি কিচ্ছু দিই না, শুকনো 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 বলছি, একটু ঝোল ঝোল তোমার জন্য। লাল লাল হয়েছে কিন্তু, একটু লাল লাল হয়েছে। হ্যাঁ, এই যে একটা ডিম আমি ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নিয়েছি, আর এবারে গাজর, পেঁয়াজ এগুলো ভাজা করে নেবো। তো আজকে আমার সাদা তেল নেই, শেষ হয়ে গেছে, তাই সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রাইসটা মানে ভালো লাগে না খুব একটা, সাদা তেলেই ভালো লাগে। তবে আজকে নেই, অগত্যা আমার সর্ষের তেলেই রান্না করতে হবে। তো প্রথমে গাজর দিয়ে দিলাম, গাজরটা একটু ভাজা করে নিই। তো এবার অল্প রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো, আর এবার দেবো পেঁয়াজ। সব একসাথে ভাজা করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডিম কড়াইও দিয়ে দিয়েছিলাম আমি, একবারে ভাজা করে নিয়েছি সব। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিই। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প দিলাম, আবার রাইস দেওয়ার পরে আবার কিছুটা লবণ দিয়ে দেবো। তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে, এবার রাইসটা দিয়ে দেবো। রাইসটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, ভাতটা এক্ষুনি করলাম, গরম ছিল, এখনো গরম আছে, ঠান্ডা করে নিয়েছি হালকা। এবারে ডিমটা দিয়ে দেবো। রাইস হয়ে গেছে, ডিমটা দিয়ে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। আমার তো এরকম রাইস শুধু দিলেই খেয়ে নেবো, বল মামা। আমার তার সাথে কিছু লাগে না, সব রকম সবজি দিয়ে রাইস বানালে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তো এই যে রাইস হয়ে গেছে, এবার এটা ঢেলে নেবো, ঠান্ডা করে নিই। বাবা জানো যে কি রান্না হয়েছে? কি রান্না যাবো? একটু আসো, এ দেখো আমাদের সবার ফেভারিট রাইস অবশ্যই। নাইস গিফট। আর কি রান্না হয়েছে দেখা, আর এদিকে আসো। ও এটা কি বলো? পনির, কিন্তু এটা কি পনির? চিলি পনির। ও মামার তো ফেভারিট হয়ে গেছে সত্যি সত্যি। চলো, সে বসে আছে তখন থেকে, বাবা এলেই বলবে। আজকে যে মাম্মাম খাবার রেডি করছে, সবাইকে খাবার বাড়ছে সবার জন্যে। আজকে মাম্মাম দিচ্ছে খাবার। বাবাকে একটু দাও। মাম্মাম নিতে শিখে গেছে। আজকে মাম্মাম সবাইকে সার্ভ করছে।
ভালো হয়েছে? মাম্মাম এখন পনির খেতে শিখে গেছে, আগে কিন্তু মাম্মাম পনির খেত না। বল, মাম্মাম গত বছর তার আগের বছর মায়াপুর গেছিলাম আমরা, মায়াপুরে পনির খেয়ে তারপর থেকে পনির খাওয়া শিখে গেছে, তাই না? তার আগে কিন্তু মাম্মাম পনির খেতই না, এখন মাম্মাম খুব খেতে ভালোবাসে পনির। তা আবার মায়াপুর গিয়ে পনির খাওয়া, বল মাম্মা? ওখানে পনিরগুলো খুব টেস্টি খেতে। হ্যাঁ, ওখানে ওই যে গোশালার দুধ দিয়ে তৈরি, ওই জন্য। তাহলে বন্ধুরা চলো, আজকে রাতের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো আর শেয়ার করো। তো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।